কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি ফাইনালি বলে দেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। এই একটা ভেরি ক্লিয়ার প্রিন্সিপাল। এটা জায়েজ আছে না নাই? এত আলেম করছেন, আপনি বলবেন না কেন? আমি কি আরেক আলেমকে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক আছে কিনা বলেন? খবরদার অমুকের এক্সাম্পল দিবেন না, তমুকের এক্সাম্পল দিবেন না। এটা দেওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা ফাইনালি বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর কথা শুনো আর রাসূলের কথা শুনো, বাস। আমাদের দেশে করলো, অমুক দেশে করলো, বাপ দাদা করে আসছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক হুজুর বলেছেন, অমুক আলেম বলেছেন, এত বড় আলেম বলেছেন। ছোট আলেম না বড় আলেম, এইটার কোনো প্রশ্ন নাই। আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথা যদি না মানে, ফাইন তাওয়াল্লাউ, এই কথা থেকে তারা যদি সরে যেতে চায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে মহব্বত করেন না, অপছন্দ করেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনলে, না মানলে, এটা নিয়ে আর্গুমেন্ট করলে, এর বিরুদ্ধে মতবাদ দিলে তাকে কাফের বলে দেওয়া হচ্ছে। এখানে আপনি আল্লাহর কথা কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিলেন, আপনি হাদিস শুনিয়ে দিচ্ছেন, আর সে বলল রাখেন এগুলা কোরআন এবং হাদিস, আমরা সারা জীবন করে আসছি, আমাদের বুজুর্গানি দিন সব কি উল্টা পাল্টা ছিলেন নাকি, আমরা এগুলা মানি না। তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কুফরি হইতে কতক্ষণ লাগে? কুফরি হয়ে গেল। খবরদার, সাবধান। আল্লাহ এবং তার রাসূলের কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স যখনই থাকবে, সাবধান। যদি আপনার কাছে খটকা লেগে যায়, আমি বুঝতে পারছি না সারা জীবন কি শুনলাম, এখন কি শুনি, তাহলে থামেন, কোনো মন্তব্য করবেন না। শুনেন, ভালো করে বুঝেন, টাইম নেন, বুঝে না আসলে আরো সময় নেন, আরো বুঝেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে তৌফিক চান। খবরদার কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, কোনো কমেন্ট করবেন না, তাহলে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, কুফরের দিকে চলে যাবে। এই যে এখন মনে করেন সামনে এই মুহূর্তে, এই সিজনের মধ্যে অনেকেই অনেক তরিকা, অনেক কিছু, অনেক মাহফিল করতে চান, অনেক কিছু উদযাপন করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ঈদ কয়টা? 2টা। আর কেউ কেউ বানায় কয়টা? 3টা। এই ঈদ একটা ধর্মীয় জিনিস। এটা কি আমরা কয়টা বানাবো? আমাদেরকে আল্লাহ তাআলা বানানোর জন্য স্বাধীনতা দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা দিবেন উম্মতের ঈদ কয়টা হবে, এবং তার কাছ থেকে যিনি খবর দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই খবর দেওয়ার দায়িত্ব। কয়টা ঈদ হবে তিনি বলে যাবেন, এর বাইরে একটা বাড়ানোর কমানোর অধিকার আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওনার জীবদ্দশা ইন্তেকালের আগে এই আয়াত নাজিল হয়ে বলে দিয়েছে যে আজকের দিনকে, আপনার দিনকে আজকের দিনে আমি কমপ্লিট করে দিলাম। এখন আমি যদি আরেকটা 3 নম্বরে ঈদ বানাই, আরেকজন এসে 4 নম্বরে ঈদ বানায়, তাহলে দিন কি মনে হয় কমপ্লিট হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু মিস করে গেছেন, আমি আর করে দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বেদাত এত খারাপ জিনিস কেন যে আপনি মনে হয় জন্য নবীর উপরে মাতবরি করতে যাচ্ছেন? এটার নাম কি নবীর মহব্বত? শয়তান কোন তরিকায় আসবে আপনি জানেন না, নবীর মহব্বতের তরিকায় আসতে পারে। নবীর দুশ্মনী তরিকায় যেমন আসবে, মহব্বতের তরিকায়ও আসতে পারে। খালি মহব্বত থাকলে হবে না, মহব্বত কোন তরিকায় করতে হবে, কেমনি করতে হবে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই গেছেন না, জাননি না? খালি বলছে খালি আমাকে মহব্বত করতেই থাকো। রাস্তা কি হবে? ফাত্তাবিউনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতে হবে, ওনার শানে কেমনে করে দরুদ পড়তে হবে, দাঁড়িয়ে বসবেন না, বসে পড়বেন না, শুয়ে পড়বেন, এগুলো সাহাবায়ে কেরামকে তিনি কিছু শিখেই যান নাই? সাহাবায়ে কেরামরা কোন তরিকায় দরুদ পড়েছেন, ওই তরিকার বাইরে দরুদ পড়ার কোনো সুযোগ আছে না? তাহলে পরবর্তী পর্যায়ে আবিষ্কার হওয়া অনেক কিছুকেই যদি কোরআন হাদিসে না মিলে, তাহলে এগুলা রাদ, এগুলা থেকে সরে আসতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপরে আমল করে করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন।